হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। এক্সপ্লোর হার্ট চ্যানেলের এই পর্বে আমরা ঘুরে দেখব পশ্চিমবঙ্গের অন্যতম আকর্ষণীয় ও ধর্মীয় স্থান মায়াপুর, যেখানে ঘুরতে গেলে সেখানকার শান্ত নিরিবিলি পরিবেশ সাথে হরে কৃষ্ণ নাম একদিনের জন্য হলেও আপনার মনে শান্তি ফিরিয়ে আনবেই। এই ভিডিওতে আপনারা দেখবেন মায়াপুরে মন্দির এরিয়ার একেবারে ভেতরে থাকা 100 টাকার 4 জনের রুম থেকে শুরু করে যে ভবনগুলো রয়েছে থাকার জন্য, তার মধ্যে বেশ কয়েকটি ভবনের থাকার ব্যাপারে এ টু জেড ইনফরমেশান, সাথে সম্পূর্ণ বিনামূল্যে 4 বেলার প্রসাদ থেকে শুরু করে মায়াপুরে যে কয়েকটি ভবন রয়েছে প্রসাদ গ্রহণের জন্য, তার মধ্যে বেশ কয়েকটি ভবনের প্রসাদ গ্রহণের ব্যাপারে ওই এ টু জেড ইনফরমেশান। তার সাথে সাথে যে সর্ববৃহৎ মন্দির মায়াপুরে তৈরি হচ্ছে, সেই মন্দিরে যদি এখন আপনারা যান তাহলে দিনের কোন সময় গেলে ঢুকতে পারবেন, আর তার সাথে সাথে সকালের আর সন্ধ্যার আরতির সময় ভেতরে যে গোশালা রয়েছে সেই গোশালাটাও আপনাদের ঘুরে দেখাবো। এইভাবে এই একটা ভিডিওর মাধ্যমেই এ টু জেড ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই চলুন আর একটু দেরি না করে হরে কৃষ্ণ নাম নিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তবে শুরু করার আগে সবার আগে আমরা জেনে নিই আমরা শিয়ালদা আর হাওড়া থেকে আসলে কিভাবে আসব, তার সাথে সাথে আমি কিভাবে নৌকা করে ঘাট পারাপার না হয়েই সোজাসুজি করে মায়াপুর মন্দিরের সামনে আসলাম সেটা আপনাদের জানাই। চলুন ভিডিওটি শুরু করা যাক। শিয়ালদা থেকে আসার জন্য আপনাদের ধরতে হবে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল বা শিয়ালদা লালগোলাগামী প্রচুর ট্রেন রয়েছে, বেশ কয়েকটা এক্সপ্রেস ট্রেনও রয়েছে। তার মধ্যে যে কোনো একটা ট্রেন ধরে আপনারা পৌঁছে যেতে পারেন কৃষ্ণনগর স্টেশনে। আর আমি সবকটা ট্রেনের যে সময়সূচি সেটা ডেসক্রিপশন যে বক্স রয়েছে সেখানে দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি একবার চেক করে নেবেন। আর সকালের দিকে একটা এক্সপ্রেস ট্রেন রয়েছে যে ট্রেনটা ছাড়ে কলকাতা চিতপুর স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস, যে ট্রেনটার সময় হচ্ছে সকাল 6:50। আপনারা যদি এই ট্রেনে আসেন তাহলে মাত্র 2 ঘন্টায় আপনারা পৌঁছে যাবেন কৃষ্ণনগর স্টেশনে। আর বাদবাকি যে লোকাল ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে 15 থেকে 20 মিনিট সময় এর থেকে বেশি লাগবে। কৃষ্ণনগর স্টেশনের বাইরে বেরিয়েই আপনারা সামনে অনেক টোটো দেখতে পেয়ে যাবেন, তারপরে একটুখানি এগিয়ে যাবেন সেখানে অটো স্ট্যান্ড দেখতে পেয়ে যাবেন। এই দাদার কাছেই আপনারা শুনে নেন যদি আপনারা যেতে চান তাহলে আপনাদের ভাড়া কত পড়বে। আসলে দাদা বলছি মায়াপুর যদি যেতে হয় তাহলে কোন ঘাটে যেতে হবে? মায়াপুর যদি ঘাটে যেতে হয় তাহলে আগে হুলোর ঘাট যেতে হবে। হুলোর ঘাট অবধি যেতে ভাড়া কত পড়বে? এমনি 50 টাকা করে নিই, এমনি যদি 5 জন হয় 40 টাকা করে, মানে 200 টাকা আমরা চলে যাওয়া যায়। 5 জন হলে সেই হিসাবে পার হেড 40 টাকা করে। আর যদি আপনার নবদ্বীপ যেতে হয় তাহলে কোন ঘাটে যেতে হবে? সেটা স্বরূপগঞ্জ ঘাট যেতে হবে। স্বরূপগঞ্জ ঘাট যেতে হবে, সেম ভাড়া তাই তো? ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা মায়াপুরের দিকে যাচ্ছি, তবে ভালো ব্যাপার এই যে মায়াপুরে যাওয়ার জন্য ডাইরেক্ট হচ্ছে টোটো পেয়ে গেছি। নাহলে নর্মালি আপনারা যদি ঘাট অবধি যান, ঘাট অবধি যেতে যেই ভাড়াটা পড়ে সেই ভাড়াটা দাদা বললো অলরেডি। সেখানে ঘাট অবধি গিয়ে ঘাট পার হয়ে তারপর আবার যদি আপনারা ওখান দিয়ে টোটো ধরেন তাহলে আপনাদের ভাড়া সেখানে আরও 10 টাকা করে পড়বে, আর ঘাট পার হতে আপনাদের 3 টাকা করে পড়বে। আর আমি যেহেতু ডাইরেক্ট একেবারে পেয়ে গেছি মন্দির অবধি যাওয়ার, ডাইরেক্ট আমরা যেহেতু অলরেডি এখানে 5 জন আছি, সেক্ষেত্রে আপনারা যদি 2 জন 3 জন থাকেন তাহলে আপনাদের ভাড়াটা অবশ্যই বেশি পড়বে। কিন্তু আমাদের এখানে যেহেতু 5 জন হয়ে গেছে টোটোতে, আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 50 টাকা করে। চলুন এবার আপনাদের সাথে দেখা হচ্ছে মায়াপুরে মন্দিরের সামনে গিয়ে। আর আপনারা যদি হাওড়া থেকে আসেন সেক্ষেত্রে হাওড়া কাটোয়া লোকাল ধরে পৌঁছে যাবেন নবদ্বীপ ধাম স্টেশনে। তারপর সেখান দিয়ে 20 টাকা করে টোটো ভাড়া দিয়ে চলে আসবেন বড়ালঘাটে। বড়ালঘাটে এসে 5 টাকা টিকিট কাটবেন নৌকা করে ঘাট পারাপার হওয়ার জন্য, তাহলে আপনারা পৌঁছে যাবেন মায়াপুরে। আর আপনাদের লোকাল ট্রেনে হাওড়া থেকে নবদ্বীপ আসতে সময় লাগবে 2 ঘন্টা 10 মিনিট মতো। আমি সবকটা ট্রেনের সময়সূচি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, প্লিজ একবার চেক করে নেবেন। তাছাড়া শিয়ালদা থেকেও নবদ্বীপ ধামে আসার সরাসরি বেশ কয়েকটা ট্রেন রয়েছে, সেই ট্রেনেরও সময়সূচি আমি দিয়ে দিচ্ছি, আপনারা একবার চেক করে নেবেন। মায়াপুরে এসে 1 নম্বর গেট দিয়ে যখন আপনারা ভেতরে প্রবেশ করবেন, আপনারা শুরুতেই লেফট সাইডে পাবেন 24 আওয়ার্স নন স্টপ হরিনাম সংকীর্তন যেখানে হয়। এখানে 24 আওয়ার্স নন স্টপ হরিনাম সংকীর্তন হয়। এখানে এসে আপনারা প্রথমে 10টা মিনিট বসতে পারেন। এখানে এসে যদি কিছুটা সময় বসেন, আশা করি আপনি মন থেকেও কিছুটা বেটার ফিল করবেন।
আর একেবারে রাইট সাইডে পাবেন, 1 নম্বর গেট দিয়ে ঢুকে একেবারে রাইট সাইডেই পাবেন শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। কতজন ভক্ত সোজা হেঁটে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। ওইদিকে সোজা চলে গেলে আপনারা পাবেন হচ্ছে পুরনো চন্দ্রদয়া মন্দির। আর আপনারা যদি সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে চান তাহলে এই রাস্তা সোজা ধরেই চলে আসবেন। এই রাস্তা সোজা ধরে চলে আসলে এই দিকে টান নিয়ে এই সোজা পুরো চলে গেলে আপনার পড়বে হচ্ছে গোশালা। আর দেখুন লেফটে দেখুন কত ভক্ত লাইনে দাঁড়িয়ে আছে, পরপর লাইন দিয়ে ঢুকছে। এখানেই সম্পূর্ণ বিনামূল্যে আপনার প্রসাদ দেওয়া হয়। সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি সম্পূর্ণ বিনামূল্যে ইসকনের তরফ থেকে আপনাদের প্রসাদ দেওয়া হচ্ছে। আগে নিয়মটা অন্য ছিল, এখন রুলসটা একটু চেঞ্জ করা হয়েছে। আগে রুলস ছিল হলো সকালের আরতিতে অ্যাটেন্ড থাকলে তবেই প্রসাদটা আপনারা গ্রহণ করতে পারতেন ওখান থেকে কুপন নিয়ে। কিন্তু এখন ভক্তদের জন্য ইসকনের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি আপনার প্রসাদ দেওয়া হয় উইদাউট কোনো কুপন। আপনাদের এমন না যে কুপন নিতে হবে কোথা থেকে, কোনো কুপন ছাড়া শুধু সময় মতো এসে লাইনে দাঁড়িয়ে আপনারা এখান দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারবেন। এই হলো অন্নদান কমপ্লেক্স। আর এই হলো গৌরাঙ্গ কুটির অন্নদান কমপ্লেক্স, যেখানে 4 বেলায় বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। এখনই আপনাদের দেখালাম এই গৌরাঙ্গ কুটির, তার ঠিক উল্টো দিকে। এখানে আপনারা 100 টাকায় 4 জনের আর 200 টাকায় 2 জনের থাকার রুম পেয়ে যাবেন। আর এই গৌরাঙ্গ কুটিরের ব্যাপারে A to Z ইনফরমেশান সহ রুমগুলি ভেতর থেকে কেমন সেগুলোও দেখিয়েছি। একটা সেপারেট ভিডিও করে আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে, আপনাদের যাদের প্রয়োজন একবার গিয়ে প্লিজ দেখে নেবেন। আর এখানে কিন্তু স্পট বুকিং করতে হয়, এরকম সবই তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। আর এই গৌরাঙ্গ কুটিরের সোজাসুজি যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটাই গোশালার দিকে চলে গেছে। চলুন আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। 4 নম্বর গেট থেকে ঢুকে আপনারা প্রথমে পাবেন হচ্ছে নামহট্ট ভবন। আপনারা যদি নামহট্ট ভবনে থাকেন তাহলে এই হলো নামহট্ট ভবন। আর এখান দিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে গেল, দেখুন ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, ওটা হচ্ছে আপনার গদা ভবনের যাওয়ার রাস্তা। আর এখানে আপনারা গদা ভবন যেতে গেলেই দেখতে পাবেন গৌরনিতাই ধর্মশালা। গৌরনিতাই ধর্মশালাতে আপনারা 100 টাকায় রুম পেয়ে যাবেন। ঠিক আছে, গৌরাঙ্গ কুটিরে যেমন 100 টাকায় রুম পাবেন, ঠিক সেম রুম এখানেও 100 টাকায় রুম পেয়ে যাবেন, একেবারে মন্দিরের পাশেই, মন্দির চত্বরে একেবারে ভেতরে। তবে এখানেও হচ্ছে আপনার এসে ডাইরেক্ট বুকিং করতে হবে, অ্যাডভান্স কোনো বুকিং হয় না। তবে বিশেষ বিশেষ দিনে এখানে রুম পাওয়া খুব মুশকিল, শনি রবিবারও তুলনামূলকভাবে রুম পাওয়া মুশকিল। তবে অন্যান্য দিন যে কোনো দিনে আপনি এখানে অনায়াসে রুম পেয়ে যাবেন। এরপর নামহট্ট ভবনের ভেতরে চলে আসি প্রসাদের কুপন নেওয়ার জন্য। প্রসাদের কুপনটা নিয়ে নিই, তারপর আপনাদের বাইরে গিয়ে এখানে প্রসাদের ব্যাপারে আর এখানে থাকার ব্যাপারে ইনফরমেশান দিচ্ছি। আমার হাতে দেখতে পাচ্ছেন নামহট্ট ভবনের লাঞ্চের প্রসাদের কুপন। এই কুপনটি 50 টাকা নিয়েছেন। আর এই হলো নামহট্ট ভবনের ভেতরটা। আপনারা যদি এখানে 2 জনের জন্য রুম নেন সেক্ষেত্রে আপনাদের 2 জনের মোট ভাড়া পড়বে 400 টাকা। আর যদি 4 জনের জন্য রুম নেন সেক্ষেত্রে আপনাদের 4 জনের সব মিলিয়ে ভাড়া পড়বে 600 টাকা।
তবে নামহট্ট ভবনে অনলাইনে কোনো রুম বুক হয় না। আপনাদের যদি রুম বুক করতে হয় তাহলে আপনাদের ডাইরেক্ট এখানে এসেই রুম বুক করতে হবে। আর যদি সেটাও না হয় আপনারা এখানে ফোন করে রুম বুক করতে পারেন। তবে ফোন করে রুম বুক করলেও আপনাদের অ্যাডভান্স এখানে কোনো পেমেন্ট করতে হবে না। আপনাদের পেমেন্ট যদি করতে হয় তবে এখানে এসে ডাইরেক্ট রিসেপশনেই আপনাদের পেমেন্টটা করতে হবে। এখন ঈশদান ভবনের ভেতরে প্রবেশ করছি। চলুন ভেতরে প্রবেশ করে আপনাদের ঈশদান ভবনে থাকার ব্যাপারে ইনফরমেশন দেওয়া যাক। এই হলো ঈশদান ভবন। ঈশদান ভবন, গদা ভবন, কোচ ভবন, এই তিনটে ভবনেই থাকার জন্য আপনাদের রুম বুকিং অনলাইনে করতে হবে আর একই সাইট থেকে করতে হবে। সেক্ষেত্রে সাইটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন হবে একবার চেক করে নেবেন, সাথে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিচ্ছি। আর ঈশদান ভবনের লাঞ্চের যে প্রসাদের থালি রয়েছে সেটা 150 টাকা করে, আর ডিনারের যে প্রসাদের থালি রয়েছে সেটা 100 টাকা করে। আর যত ভবন রয়েছে তার মধ্যে ঈশদান ভবন আর কোচ ভবনটা একটু বেশি এক্সপেন্সিভ। ঈশদান ভবনে আপনাদের রুম বুকিং শুরু হচ্ছে 1209 টাকা করে, ঠিক আছে। আর ঈশদান ভবনে তবে সামনেটা ওয়েল ডেকোরেটেড আর পাশেই পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। আমার তো খুবই সুন্দর লেগেছে। পাশে এটিএমও রয়েছে ঈশদান ভবনের সাথেই একেবারে। তা আশা করি আসলে আপনাদের ভালোই লাগবে। আর ঈশদান ভবনের যে রুম 1209 টাকা থেকে শুরু হচ্ছে, সেই রুমে আপনারা 4 জন করে থাকতে পারবেন। এই হলো গীতা ভবন। গীতা ভবনের ভেতরে গিয়ে আপনাদের গীতা ভবনে থাকার ব্যাপারে আর প্রসাদ গ্রহণের ব্যাপারে ইনফরমেশান দিই। তারপরে একবারে গীতা ভবন আর ঈশদান ভবনে আপনারা কীভাবে আসবেন সেটা বলে দেবো। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। এটা হলো গীতা ভবনের রিসেপশন। গীতা ভবনের রুমের ভাড়া 550 টাকা থেকে 3000 টাকা অবধি। তবে রুম বুকিংয়ের জন্য আপনাদের এখানে একটা ফোন নম্বর দেখছেন দেওয়া আছে, ওই ফোন নম্বরে ফোন করে নিতে হবে। আর ফোন নম্বর যেটা সেটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেই ফোন নম্বরটা কাইন্ডলি একবার আপনারা চেক করে নেবেন। এই হলো রিসেপশন। গীতা ভবনে দুপুরের যে মহাপ্রসাদ তার মূল্য হচ্ছে 60 টাকা করে, আর রাতের যে মহাপ্রসাদ রয়েছে তার মূল্য হচ্ছে 40 টাকা করে। আর আপনারা যদি এখানে এসে গীতা স্টাডি কোর্সে যদি ভর্তি হতে চান তাহলে এখানে যোগাযোগ করবেন। তবে মন্দির এরিয়ার ভেতরে থাকা এই ভবনগুলোর কোনোটাতেই কোনো আনম্যারিড কাপেলস বা কোনো সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই। সেক্ষেত্রে আপনাদের মন্দিরের বাইরে যে হোটেলগুলো আছে সেখানে থাকতে হবে। আর সেক্ষেত্রে থাকার সবচেয়ে বেস্ট অপশান হচ্ছে আমার মতে পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস, যার ভিডিও অলরেডি টোটাল করে আমি ওখানে একদিন থেকেছি। আমারও এক্সপিরিয়েন্স খুবই ভালো, আমার চ্যানেলে দেয়া আছে। আপনাদের যাদের প্রয়োজন হবে তারা গিয়ে একবার অবশ্যই দেখে নেবেন। ওই যে সোজা একেবারে 4 নম্বর গেট, 4 নম্বর গেট দিয়ে আপনার সোজা চলে আসবেন। সোজা চলে আসলে লেফট সাইডে পড়বে হচ্ছে আপনার গীতা ভবন, আর একটু এগিয়ে আসলেই আপনার পড়বে হচ্ছে ঈশদান ভবন। একবারে 4 নম্বর গেট দিয়ে একবারে সোজা চলে আসবেন, তাহলেই পড়বে আপনার ঈশদান ভবন। পৃথিবীর বৃহত্তম যে মন্দিরটি মায়াপুরে তৈরি হচ্ছে, সেই মন্দিরটি যদি আপনি দর্শন করতে চান তাহলে পুরনো চন্দ্রদয়া যেই মন্দির আছে তার ঠিক অপোজিটে এই যে এখান থেকে আপনারা কুপন সংগ্রহ করে নেবেন। আপনারা যদি সকালে দর্শন করেন মন্দির, তাহলে এখানে 11টার সময় কুপন দেওয়া হয়। 11টার সময় কুপন নিয়ে নেবেন, এখান থেকে সংগ্রহ করে নেবেন 50 টাকা অনুদান দিয়ে। আর 12টার সময় আপনি মন্দিরে ঢুকতে পারবেন। আর আপনারা যদি বিকেলে মন্দির দর্শন করেন তাহলে এখান থেকে 4:30টার সময় আপনারা কুপন নিয়ে নেবেন, আর বিকেল 5 ঘটিকায় আপনারা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন। আর এই মন্দিরের অলরেডি সম্পূর্ণ ভেতরের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই হলো পুরনো চন্দ্রদয়া মন্দির। মন্দিরের ভেতরে আপনার মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নেই। মোবাইল ক্যামেরা আপনার সামনে জমা রাখতে হবে। যদি আপনার কাছে মোবাইল থাকে সেক্ষেত্রে মোবাইল জমা রাখতে আপনাদের প্রতি মোবাইল কিছু
5 টাকা করে দিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সামনে আপনাদের কোথায় মোবাইল রাখতে হবে। আর ঠিক ইয়ের পাশেই মানে পুরনো চন্দ্রদয়া মন্দিরের পাশেই কোচ ভবন আছে, আপনারা যদি থাকতে চান তাহলে এখানেও থাকতে পারেন। আর পুরনো চন্দ্রদয় মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাদের এখানে মোবাইল, ক্যামেরা বা ব্যাগ যা আছে এখানে আপনাদের রেখে যেতে হবে। আর তার পাশেই জুতো রাখারও ব্যবস্থা আছে, তবে জুতোর জন্য রাখার জন্য কোনো আলাদা চার্জ নেই। আপনি যদি নিজের থেকে কিছু দেন সেটা আলাদা ব্যাপার, এমনি নির্দিষ্ট কোনো চার্জ জুতো রাখার জন্য নেই। এই সামনে দেখতে পাচ্ছেন গোবিন্দা রেস্টুরেন্ট। আপনারা অনেকে হয়তো যারা মায়াপুরে আসেন এই রেস্টুরেন্টের কথা শুনে থাকবেন। আর এই যে পুরনো চন্দ্রোদয় মন্দির পেছনে ফেলে আসলাম, পুরনো চন্দ্রোদয় মন্দির থেকে যে সোজা যে রাস্তাটা যাচ্ছে তার থেকে লেফটে আমরা টার্ন নেব। লেফটে টার্ন নিলেই আপনার গৌরাঙ্গ কুটির আমরা পাবো। আর ওখান দিয়ে যদি গোশালাও যেতে চান তাহলে ওই গৌরাঙ্গ কুটিরের সোজা রাস্তা ধরেই আপনাদের গোশালা যেতে হবে। চলুন আমি আপনাদের দেখাচ্ছি। এরপর পুরনো চন্দ্রোদয় মন্দিরের সামনে থেকেই গরুর গাড়ি দেখতে পাই, তাই গরুর গাড়িতে উঠে পড়ি। যাচ্ছি হচ্ছে গোশালার দিকে। আপনারা চাইলে টোটো করেও যেতে পারেন। টোটো আর গরুর গাড়ি দুটোরই ভাড়া হচ্ছে 10 টাকা করে নেবে। তবে যদি একটু অন্যরকম এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চান তাহলে গরুর গাড়ি করে যেতেই পারেন। আর গোশালার সামনেই রয়েছে আর একটা থাকার জন্য শ্রুতি ভবন, সেইখানেও থাকার ব্যাপারে আপনাদের ইনফরমেশান দেব। চলুন যাওয়া যাক। এই হলো শ্রুতি ভবন। এখানে 300 টাকা থেকে 600 টাকায় সুন্দর সুন্দর রুম আছে, যার সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আপনারা যদি প্রয়োজন বোধ করেন তো চ্যানেলে গিয়ে ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারেন। আর এখানে থেকে আপনারা যদি প্রসাদ গ্রহণ করতে চান তাহলে প্রসাদ গ্রহণেরও এখানে ব্যবস্থা আছে। আর হ্যাঁ, এখানে যদি কোনো স্টুডেন্ট থাকে, সে যদি কোনো আইডি প্রুফ দেখায়, সেক্ষেত্রে স্টুডেন্ট কোটায় 20% ছাড় আছে। আর এই শ্রুতি ভবনটি হলো গোশালার ঠিক পাশে, একবারে কাছে গোশালা থেকে শ্রুতি ভবন। গোশালার ঠিক পাশে এই হলো গোশালা। আর গোশালার ঠিক পাশেই আপনারা এখানে আমলকি থেকে আরম্ভ করে মধু, ঘি সব কিছু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। এই দেখুন দামগুলো এখানে লেখা আছে। এই আমার বন্ধু হচ্ছে জয়দীপ, লস্যি হাতে দাঁড়িয়ে আছে, লস্যি আর ফোন হাতে। ওকে না খেতে দিয়ে আগেই হচ্ছে ফোন হাতে ধরিয়ে দিয়েছি, আর আমি হচ্ছে লস্যি আগে খেতে বসে গেছি। এবার আপনাদের আমি লস্যিটা খেয়ে বলছি হচ্ছে লস্যিটা কেমন হয়েছে। হচ্ছে প্রাণটা জুড়িয়ে গেল রে ভাই, সত্যিই অসাধারণ। এখন তবে এইটুকু খেয়ে খেয়ে পেট ভরে এত ভালো জিনিস। অসাধারণ অসাধারণ, আমি অবশ্যই সাজেস্ট করবো। 35 টাকা নিলেও কিন্তু যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ। গোশালার পাশে আপনার অন্যান্য জিনিস সব তো একবারে খাওয়া খেয়ে দেখা সম্ভব না, কিন্তু আমি যেহেতু লস্যিটা খেয়েছি, লস্যিটা অবশ্যই আপনাদের সাজেস্ট করবো। না এবার আমি হচ্ছে বন্ধুর থেকে মোবাইলটা নিয়ে নিই, নাহলে বেচারা হচ্ছে আমার কাটা শুধু দেখেই গেল, তাহলে ওরা খাওয়া হবে না। দে ভাই। আর এই হচ্ছে গোশালালয়। দেখুন ওকে দেখতে কি মিষ্টি লাগছে, সত্যি সবকটা গরুরই সিং হচ্ছে অনেক বড়। দেখুন আপনারা ভালোভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রসাদ গ্রহণের যে কক্ষ সেটা প্রায় সম্পূর্ণ ফাঁকা। তার একটাই কারণ, আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর একবার আমি আপনাদের বলে দিই যে কি কি প্রসাদের গ্রহণে এখানে কি কি দিয়েছিল। মহাপ্রসাদের মধ্যে এখানে দিয়েছিল আপনার ভাত, সাথে ছিল ডাল, একটা পাঁচমিশালি সবজি, আর চানা দিয়ে, পনির দিয়ে, আলু দিয়ে একটা সবজি, আর তার সাথে ছিল পায়েস। এই হলো নামহট্ট ভবনের লাঞ্চের প্রসাদ।
এবার আপনাদের মায়াপুরের মন্দিরের ভেতরে একটা জায়গায় 3D থিয়েটার আছে, সেই ব্যাপারে একটু ইনফরমেশান দিই। এই যে দেখলেন যে শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি যে মন্দির, তার পাশ দিয়ে যে সোজা রাস্তাটা যে চলে আসলো, এসে আপনারা এখানে 3D যে শো হয় সেটা দেখতে পারবেন। এখানে হচ্ছে 20 মিনিটের একটা শো, আর 40 টাকা করে হচ্ছে টিকিট প্রাইস। আর তার সাথে সাথে সমুদ্র মন্থন যেটা, সেটাই এই 3D থিয়েটারে আর কি দেখানো হয়। আপনারা এখন দেখছেন মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরে দৈনিক অনুষ্ঠান সূচি। আপনাদের যদি কারোর প্রয়োজন হয় তাহলে আপনারা এটা ভিডিওর থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিজের কাছে রেখে দিতে পারেন। এই হলো মায়াপুরে থাকার জন্য সবচেয়ে পপুলার ভবন গদা ভবন। গদা ভবন, ঈশদা ভবন আর কোচ ভবন, আমি আগেই বললাম এই তিনটেরই রুম বুকিং একই সাইট থেকে হয়, আমি সাইটটা দিয়ে দিচ্ছি। তবে গদা ভবনে কিন্তু রুম পাওয়া খুবই মুশকিল, বিশেষ করে বিশেষ যে দিনগুলোতে মায়াপুরে ভিড় হয় সেই দিনগুলোতে তো গদা ভবনে রুম পাওয়া প্রায় অসম্ভব বটে। তবে এমনি নর্মাল টাইমে আপনি রুম পেয়ে যাবেন, কিন্তু তার জন্য আপনাকে আগে থেকে অবশ্যই বুক করতে হবে। তাই মাথায় রাখবেন, গদা ভবনে আপনাকে রুম নিতে গেলে বেশ অনেক দিন আগে থেকে আপনাকে বুক করে রাখতে হবে। আর গদা ভবনে আপনি দুপুরের রাতের মহাপ্রসাদ দুটোই পেয়ে যাবেন। দুপুরের এখানে প্রসাদের যে থালি সেটা হচ্ছে 80 টাকা করে, আর রাতের যে প্রসাদের থালি সেটা হচ্ছে 50 টাকা করে। এবার আপনাদের শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি যে মন্দির সেটা বাইরে থেকে দেখাচ্ছি, কারণ ভেতরে ক্যামেরা একেবারেই অ্যালাউ নেই। আপনারা যদি মায়াপুরে ঘুরতে আসেন তাহলে 1 নম্বর গেট দিয়ে ঢুকে ডান দিকে, আমি প্রথমেই বলেছিলাম এই মন্দির দেখতে পাবেন। অবশ্যই পুষ্প সমাধি মন্দিরের ভেতর থেকে একবার ঘুরে যাবেন। সকালের মঙ্গল আরতির পর এখন দর্শন আরতি হচ্ছে। যদিও ভেতরে ফোন অ্যালাউ নেই, তাও আমি বাইরে থেকে আপনাদের মন্দিরের ভেতরে কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি চলছে বাইরে, সেই ভিডিওটিই হচ্ছে ভেতরের দৃশ্য।